এ যেন সর্ষের মধ্যেই ভূত। তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ির বিরুদ্ধেই বিদ্যুৎ চুরির অভিযোগ। তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র দাসের শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ ঘিরে শোরগোল। যদিও চুরির অভিযোগ স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়কের শাশুড়ি। তার দাবি প্রায় 10,000 টাকার ইলেকট্রিক বিল এসেছিল। এত টাকা সে সময় মেটানো সম্ভব হয়নি, তাই দুদিনের জন্য হুকিং করে বিদ্যুৎ নেওয়া হয়েছিল। ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষ বিজেপির। বুকিং করা আছে তো? হয়নি তো, এটা তো অন্যায় ঠিকই। আপনাদের নাকি এরপর লাগবে না, আজকে জায়গাটা এটা আমার শ্বশুরের নাম আছে, এইটা শ্বশুরের আছে আর আমার স্বামীর আছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুরবাড়ির এহেন কাণ্ডে ইতিমধ্যেই গোটা ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে এলাকায়। মোহাম্মদ খান আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মোহাম্মদ, কিছুদিন আগেও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি কেউ অন্যায় করে তাহলে যেই হোক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। এবার দেখতে পাচ্ছি যে খোদ তৃণমূল বিধায়ক তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধেই বিদ্যুৎ চুরির অভিযোগ উঠছে। এই প্রসঙ্গে এখনো পর্যন্ত নবীন চন্দ্র বাগের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, একদমই তাই। এই ঘটনা খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ এবং তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু তার শ্বশুর বাড়ি খণ্ডঘোষের চাষিপাড়ায়। এবং এই চাষিপাড়ার যে ঘটনা, যে তাদের যে দোতলা বাড়ি, সেই দোতলা বাড়িতে তাদের পরপর দুটো বাড়ি এবং দুটো বাড়িতেই কিন্তু হুকিং করে কারেন্ট নেওয়া হয়েছে। এবং সেই নবীন চন্দ্র বাগ অর্থাৎ বিধায়কের শাশুড়ি যেটা বক্তব্য, যে 10,000 টাকা কারেন্টের বিল এসেছিল, সেই বিল দেওয়ার ক্ষমতা আমার ছেলেদের নেই, তার জন্য আমরা দুদিনের জন্য হুকিং করেছি। এবং বিজেপি এটা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। একদমই মুখ্যমন্ত্রী এর আগের দিন কিন্তু বেশ কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশ প্রশাসন বা দলের নিচু তলার কর্মী থেকে ওপর তলার কর্মী যেই অন্যায় করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার তিনি নিদান দিয়েছিলেন। এবং দেখা যাচ্ছে যে খোদ বিধায়কের শ্বশুর বাড়ি অর্থাৎ বিধায়কের বাড়ির বেশ কিছুটা অদূরেই কিন্তু তার যে শ্বশুর বাড়ি, তারা কিন্তু স্থানীয় বা বিজেপি যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিন্তু ওই বাড়িতেই কিন্তু হুকিং করে কারেন্ট চালিয়ে আসছে। এবং কেউ কিছু বলতে গেলে তাদেরকে বিভিন্ন রকম ভাবে হুমকিও দেওয়া হয়। এবং যে তারা যে বিদ্যুৎ চুরি করছে এবং এই ঘটনায় তারা স্বীকারও করে নিচ্ছে। এবং এই ঘটনায় বিজেপি কটাক্ষ করেছে যে তৃণমূল বাড়ি হচ্ছে যে চোর, তারা বিভিন্ন রকম চুরি করে, গরু চুরি, কয়লা চুরি করার পর তারা চেয়ার থেকে মুক্তি পেয়ে যায়। এবং তারা এটাও জানে যে তারা বিদ্যুৎ চুরি করলেও তারা আরামসে মুক্তি পেয়ে যাবে, তাদের কোনো কিছু হবে না, কারণ সবাই তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, সরকারি কর্মচারী। এইভাবে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। সুমিত দা, কিন্তু মোহাম্মদ, আমরা যেমনটা দেখছি যে এই গোটা ঘটনা নিয়ে কিন্তু বিরোধীদের তরফ থেকে কটাক্ষ শুরু হয়েছে। পাশাপাশি সব থেকে বড় বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যেই অপরাধী হোক তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে রং না দেখে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার যে শ্বশুরবাড়ির বিরুদ্ধেই অভিযোগ উঠছে নবীন চন্দ্র বাগের, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়ক কী ব্যবস্থা নিতে চলেছেন সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি গোটা ঘটনা নিয়ে এলাকাবাসীরা কি বলছেন? দেখো, এলাকাবাসী ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তাদের যেটা অভিযোগ যে এই শ্বশুর বাড়ির লোকেরা দীর্ঘদিন ধরে কিন্তু তারা হুকিং করে কারেন্ট চালায়। এবং তাদেরকে যদি কেউ কিছু বলতে যায় তাদেরকে কিন্তু বিভিন্ন রকম ভাবে ভয় দেখানো হয়। এবং যেহেতু তার জামাই নবীন চন্দ্র বাগ হচ্ছে এমএলএ, এবং সেই ভয় কিন্তু স্থানীয় লোকের যারা রয়েছেন বা যারা দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারে না, কারণ বললে তাদেরকে বিভিন্ন রকম ভাবে ভয় দেখানো হতো, এমনটাই কিন্তু জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। সুমিত দা, আমরা দেখলাম মোহাম্মদ, আমাদের নবীন চন্দ্র বাগের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি প্রশ্ন শোনার পরই ফোনটা কেটে ফেললেন। তিনি প্রশ্নের উত্তর দিতে চাইলেন না, অর্থাৎ এড়িয়ে গেলেন কোথাও না কোথাও গিয়ে। আমাদের নজর থাকবে এই খবর দিকে। তো আপাতত তোমাকে ধন্যবাদ মোহাম্মদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ খান। বিদ্যুৎ চুরি করছেন খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ির লোকজন এবং তারা সেটা স্বীকার করে নিয়েছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, যে দুদিনের জন্য নয়, দীর্ঘদিন ধরেই এই বিদ্যুৎ চুরি কাণ্ড কারখানা চলছে এবং যদি কেউ বারণ করতে গেছে তো তাকে ভয় দেখানো হয়েছে, শাসানো হয়েছে। কেন না, প্রভাবশালী তত্ত্ব খাটিয়ে শাসানো হয়েছে বিধায়কের শ্বশুরবাড়ি, সেই কারণের জন্য সেই ভয় দেখানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে দল কি ব্যবস্থা নেয়, খোদ বিধায়ক কি ব্যবস্থা নেন, সেদিকে আমাদের নজর থাকবে।